গিয়ে ওখানে মিলাদ গ্রহণ করবে। তবে আমাদের মিল্লাত ইসলামী এই মিলাদের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে উনি বলেছেন যে কিতাবের মধ্যে ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান আনফাকা দিরহামান আলা মিলাদি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন মান আনফাকা, যেই ব্যক্তি খরচ করলো বলেন আলা মিলাদি মাউলিদিন নবী এক দিরহাম, একটি টাকাও যদি যেই ব্যক্তি নবীর আগমনে নবীর জন্মের খুশিতে যেই ব্যক্তি খরচ করবে হযরত আবু বকর বলেছে কানা রাফিকি ফিল জান্নাহ, আমার সাথে সেই ব্যক্তি জান্নাতে যাবে। যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা ছিল যে যেই ব্যক্তি এক দিরহাম পর্যন্ত নবীর আগমনের খুশিতে নবীর জন্মের খুশিতে একটা পয়সা যদি আল্লাহর রাস্তায় খরচ করে হযরত আবু বকর বলেন সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। তাহলে এত বড় একটা ইতিহাস ইকরাম যে হযরত সাহাবী রাসূল আর প্রথম খলিফা যে নবীর সাথী হযরত আবু বকর সিদ্দিকের একটা ধারণা ছিল। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বলেছেন মান আযযামা মাওলিদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহয়া ইসলাম ওয়া মান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যেই নবীর জন্মের দিবসকে যেই নবীর আগমনে যে সম্মান করলো ওই ব্যক্তি ইসলামকে জীবিত করলো। অর্থাৎ যেই ব্যক্তি ইসলামকে জীবিত করে যতগুলো সওয়াব পাবে ওই ব্যক্তি অতগুলো সওয়াব পাবে যেই ব্যক্তি নবীর আগমনের খুশি বা সম্মান করবে। সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া শরীফ ঠাকুর বিষয় আলহামদুলিল্লাহ সবচেয়ে আল্লাহর শুকরিয়া যে আমাদেরকে মুসলমান বানাবার সাথে সাথে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমাদেরকে বানিয়েছে। একমাত্র পৃথিবীতে নবীকে সম্মান, নবীর ইজ্জত, নবীর উপরে দরুদ, নবীর শান ও মানের সম্পর্কে পৃথিবীতে একটাই ফিরকা মানবে, সেটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো বিরাদর মিল্লাত ইসলামিয়া আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ও সম্পর্কে বলবো বললে বহু কয়েকদিন লাইভ করলেও শেষ হবে না। তবে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে নিয়ে গিয়েছিলেন নিজের বাড়িতে দুধ পান করার জন্য, আলো পান করার জন্য, তো বিরাদর মিল্লাত ইসলামিয়া ওই নবী হযরতে হালিমা নেওয়ার পরে দেখতেছেন যে সব সময় নবী হযরতে হালিমার ঘরে আলোচিত থাকতে হবে, মুখ থাকতে রোশনি। গ্রামবাসীর মহিলারা মানুষেরা বলল হালিমা তুমি এত আমির হয়ে গেছো, তোমার বাড়িতে সব সময় দিয়া জ্বলে, কিন্তু আগে যে আমার লাইটিং এর ব্যবস্থা ছিল না, চিরাগের ব্যবস্থা ছিল। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আসল আমি কোন লাইট জ্বলাই, যেই দিন থেকে আমার নবীকে নিয়ে এসেছি সেই দিন থেকে আমি আর চিরাগ জ্বলাই না। যদি কোনো জিনিসের প্রয়োজন নিবার হতো, যেই জায়গায় কোনো অন্ধকার হতো, আমার নবীকে সেই জায়গায় নিয়ে যেত আর আমার নবীর নূরানি চেহারার রোশনিতে সেই ঘর আলোকিত হয়ে যেত। এত নবীর চেহারা উজ্জ্বল। একটা হাদিসের মধ্যে আছে একজন সাহাবী আর চাঁদকে দেখে আমার নবীর চেহারা দিকে দেখে, চাঁদকে দেখে আমার নবীর চেহারা দিকে দেখে যে নবীর চেহারা বেশি উজ্জ্বল না চাঁদ বেশি উজ্জ্বল। হযরত ওই সাহাবী বললেন শেষের মধ্যে আমি এটাই ডিসিশন নিলাম যে আমি চাঁদের থেকে আমার নবীর চেহারা বেশি সুন্দর। তাদের থেকে আমাদের নবীর চেহারা অতি সুন্দর। বিরাদর মিল্লাত ইসলামিয়া সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, আমাদের ভাগ্য অনেক ভালো। এই জন্য বলবো বিরাদর মিল্লাত ইসলামিয়া আজ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা এই এমন কাজ করব না যেই কাজ করলে আমার নবী কষ্ট পায়, এমন কাজ করব না যেই কাজ করলে নবীর মনে দুঃখ হয়, এমন কাজ করব না যেই কাজ করলে নবী নারাজ হয়ে যায়। যেই নবীকে পেয়ে আমরা ধন্য হয়েছি, যেই নবীকে পেয়ে আমরা অনেক ভাগ্যবান হয়েছি, সেই নবীর কথা অনুযায়ী আমরা চলবো। তো বিরাদর মিল্লাত ইসলামিয়া আর বেশিক্ষণ সময় নিব না, এখন সালাত সালামের পরে ইনশাআল্লাহ আজিজ দোয়া হবে। দোয়া করেন।